মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণায়নের কারণে এখন আগের চেয়ে অনেক বেশি হারে আমরা চরম ভাবাপন্ন আবহাওয়ার মুখোমুখি হচ্ছি। বাড়ছে এর তীব্রতাও। 2024 সালে 322 দিন ভারতে কোথাও না কোথাও কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেছে এবং এতে করে 3,500 মানুষ প্রাণ হারিয়েছেন। আর এমন ঘটনা যে শুধুমাত্র এখানেই ঘটছে তা কিন্তু নয়। গত বছর স্পেনের ভ্যালেন্সিয়ায় ভয়ঙ্কর বন্যায় আশপাশের শহর সম্পূর্ণভাবে ডুবে গিয়েছিল। 6 মাস পেরিয়ে গেলেও এখানকার বাসিন্দারা এখনো পর্যন্ত বর্জ্য সরাতে এবং জীবন আগের অবস্থায় ফিরিয়ে আনতে লড়াই করছেন। এর থেকে শিক্ষা নিয়ে কিভাবে ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে এই অঞ্চল, চলুন দেখে আসি। হোয়াকিন রাগা আবার কাজ শুরু করেছেন। নতুন করে একটি বাড়ির দরজা বানাচ্ছেন তিনি ও তার সহকর্মী। বাড়িটি স্পেনের ভ্যালেন্সিয়ার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। বাড়ির পুনর্নির্মাণের প্রথম ধাপের কাজ শুরু করেছেন তারা। পরিস্থিতি খুবই খারাপ। এই বাড়ির ভেতরে 1 মিটারেরও বেশি জল উঠেছিল। এর সঙ্গে নিজের অভিজ্ঞতা মেলাতে পারেন তিনি, কারণ কাটারোখায় তার নিজের বাড়ি আর কারখানাও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। বন্যার কয়েক সপ্তাহ পরেও রাস্তা থেকে কারখানায় ঢোকা প্রায় অসম্ভব ছিল। কাদা আর জলে তার সব যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। স্বেচ্ছাসেবকেরা পরিষ্কারের কাজে সহায়তা করেছে। কারখানার ভেতরে কাদা এই দাগ পর্যন্ত জমেছিল। প্রায় 2.5 মিটার উঁচু। বেশ কয়েক মাস পর সরকারি সাহায্য আর বিমার টাকায় কেনা নতুন যন্ত্রপাতি হাতে পেয়েছেন তিনি। কিন্তু দেরিতে আসা বৃষ্টি গত অক্টোবরের সেই ভয়াবহ দিনগুলোর কথা তাকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছে। এখন শুধু ভয় কাজ করে। আমরা সব যন্ত্রপাতি উঁচুতে রাখি, কিন্তু জল যদি ফের 2.5 মিটার উঁচুতে ওঠে তাহলে আবার সব নষ্ট হবে। তখন নতুন করে সাহায্য মিলবে তো? সেটি হোক বা না হোক, সব ধ্বংস হয়ে যাবে। স্পেনের ভয়াবহতম বন্যার এই স্মৃতি ভুলে কাটারোখার মানুষের জন্য সামনে এগোনো কঠিন। সেদিন সতর্কবার্তা অনেক দেরিতে এসেছিল। বিশ্ব আবহাওয়া সংস্থার মতে বন্যা সংক্রান্ত উপযুক্ত সতর্কীকরণ ব্যবস্থা থাকলে এত ক্ষয়ক্ষতি ও প্রাণনাশ হতো না। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ এখনও নিয়মিত সমবেত হয়ে বন্যায় প্রাণ হারানো 2 শতাধিক মানুষকে স্মরণ করেন, যারা ছিলেন তাদের প্রিয়জন। রাস্তাঘাট আর বাড়িঘর পুনর্নির্মাণ করা হচ্ছে। ভবিষ্যতে সেগুলো কিভাবে আরও মজবুত করা যায় সেই প্রচেষ্টাও চলছে। সাফাইয়ের কাজ এখনও চলছে। কাটারোখার অদূরে আলবুফেরা প্রাকৃতিক উদ্যান মূলত একটি জলাভূমি। এর সীমানায় এখনও বন্যায় ভেসে আসা আবর্জনা জমে আছে। ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবীরা সাফাইয়ের কাজে সাহায্য করছে। আমি একটা কুকুরকে খাবার দেওয়ার পাত্র পেয়েছি, আরো অনেক প্লাস্টিকও আছে। অনেক ফেশিয়াল ক্লিনজার আর ক্রিমও পাওয়া গেছে। এগুলো বের করা কঠিন, কারণ মাটির নিচে অনেক কিছু চাপা পড়ে আছে। এগুলোকে খুঁড়ে বের করতে হচ্ছে। প্রাকৃতিক উদ্যানে অনেক কঠিন ও তরল বিষাক্ত উপাদানও এসে জমেছে। ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর গুদাম থেকে ভেসে এসেছে ওষুধ। প্রকৃতিবিদ খাবিয়ের আরমেনগল পরিবেশের ক্ষতি নিয়ে চিন্তিত। এগুলো প্রকৃতিতে থাকা প্রাণীদের ক্ষতি করবে, কিন্তু কতটা তা আমরা সঠিক জানি না। আমরা এইসব উপাদানের বিষয়ে গবেষণা করছি। আমরা জানি অনেক কিছু ভেসে এসেছে, কিন্তু জলের পরিমাণও বেশি ছিল। এর প্রভাব কি হবে আমরা জানি না, তবে আমরা খতিয়ে দেখছি। বিধ্বংসী বৃষ্টির পর প্রথম কয়েকদিনে দূষণকারী পদার্থ অনেক বেড়ে গিয়েছিল। খাবিয়ের আরমেনগল অবশ্য মনে করেন বন্যার বিপুল জলে দূষিত উপাদানের পরিমাণ কমেছে। আলবুফেরা উদ্যানের জন্য এটা ভালো খবর। এই উদ্যান ধান ক্ষেতের জন্য পরিচিত। এছাড়া এই জলাভূমি অনেক পাখির বাসস্থান। উদ্যানের মাঝের উপহ্রদে মাছ ধরা হয়, যা পর্যটকদের কাছে জনপ্রিয়। জলাভূমি ও উপহ্রদ এই অঞ্চলে নিরবচ্ছিন্ন বৃষ্টির কারণে হওয়া বিধ্বংসী বন্যার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এই এলাকার বন্যা ভূমধ্যসাগরীয় জলবায়ুর সঙ্গে সংযুক্ত, যেখানে নিয়মিত বৃষ্টি হয় না। শরতে এসে অনেক নদীনালা উপচে পড়ে। জলাভূমিগুলো তখন জল নিয়ন্ত্রণ ও শোষণ করতে ভূমিকা রাখে, ভূগর্ভস্থ জলের স্তরকেও পূর্ণ করে। বন্যার সময় আলবুফেরা উপহ্রদ আর জলাভূমি ঢালের মতো আশেপাশের অঞ্চলকে রক্ষা করেছিল। স্থানীয় পরিবেশ সচিব রাউল মেরিদা এরকমই কিছু গড়ে তুলতে চান। তিনি এই অঞ্চলে আরও জলাভূমি দেখতে চান। আমরা নতুন এক প্রকল্প নিয়ে কাজ করছি, এটি মানুষজনকে রক্ষা করতে পারে। আলবুফেরার মতো ছোট ছোট কৃত্রিম জলাভূমি তৈরি করাই এর লক্ষ্য। এতে এই উদ্যান প্লাবিত হবে এবং তা স্পঞ্জের মতো কাজ করবে। ভ্যালেন্সিয়া শহরে নদীপথের মতো সেগুলো কাজ করবে। ভ্যালেন্সিয়া শহর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়নি, কেন জানেন? কারণ নদীপথ সমস্ত জল সংগ্রহ করে সমুদ্রে নিয়ে গেছে। এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা এখনও চূড়ান্ত হয়নি। এর মধ্যে বন্যার আবর্জনাও পরিষ্কার করতে হবে। এই কারখানায় 10 লাখ টন আবর্জনা পুনর্ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে রয়েছে গাড়ির যন্ত্রাংশ, আসবাবসহ নানা ধরনের ধাতু। আছে কাদামাটি থেকে সংগ্রহ করা বালিও, যা নির্মাণের কাজে ব্যবহার করা হচ্ছে। কাটারোখায় নিজের কারখানায় কাজে ব্যস্ত ওয়াকিন রাগা পুরোপুরি আশাবাদী নন। দুর্যোগ মোকাবিলায় সরকারের উদ্যোগ যথেষ্ট নয় বলে মনে করেন তিনি। জলবায়ু পরিবর্তনের ফলে তৈরি হওয়া চরম ভাবাপন্ন আবহাওয়ার কারণে তিনি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। এখন আরো ঘন ঘন এরকম বিপর্যয় হবে। অল্পদিন পরে পরেই অতিবৃষ্টি বা অন্যান্য দুর্যোগ আসবে। আমি এখন আমার ছেলের জন্য চিন্তিত। তার বয়স 21। কে জানে ভবিষ্যতে কি হবে। স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে এই প্রাকৃতিক দুর্যোগ গভীর ক্ষত রেখে গেছে। অসহায় বোধ করলেও বাসিন্দারা নতুন করে জীবন গড়ার চেষ্টা করছেন, দেখাচ্ছেন মানিয়ে নেয়ার অসামান্য দক্ষতাও।